দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। নিচুতলার পুলিশের একাংশের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি সাসপেন্ড করা হলো আসানসোল বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ, পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশ। নিচুতলার পুলিশের একাংশের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি সাসপেন্ড করা হলো আসানসোল বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ, পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। পবিত্র, গতকাল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন, যে বার্তা দিয়েছিলেন, তারপরেই তড়িঘড়ি সাসপেন্ড করা হলো ওসি মনোরঞ্জন মণ্ডলকে। ঠিক কি কি অভিযোগের ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়, কি উল্লেখ করা হয়েছে তার সাসপেনশন লেটার? দেখো ভাস্বতী, তুমি জানো যে এই যে মনোরঞ্জন মণ্ডল বারাবণী থানার ওসি, তাকে সাসপেন্ড করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। মূলত তাকে যে তোমার করা হয়েছে যে আনপ্রফেশনাল ডিউটি, মানে তার পুলিশের যেটা কর্ম সেই কর্ম তিনি করতেন না এবং সঠিকভাবেই করতেন না, এবং প্রফেশনাল যে করার ডিউটি করার সেটা করতেন না। এবং তোমাকে বলে রাখি যে কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হয়েছিল, যে ছবিতে দেখা যাচ্ছে যে মনোরঞ্জন মণ্ডল স্থানীয় এক তৃণমূল নেতা বারাবণী অঞ্চলের, তাকে তার জন্মদিন পালন করছে থানার ভেতরে। এই নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায় নানা সমাজে, নানা রাজনৈতিক মহলে। এবং তোমার এই প্রতিক্রিয়া যেমন পাশাপাশি দেখা যায়, তেমন তোমাকে বলে রাখি যে মনোরঞ্জন মণ্ডল একজন যে ওসি হিসাবে, একজন থানার ওসি হিসাবে যে কাজ করা দরকার সেই কাজ তিনি করেননি, এবং সেই না কাজ করার জন্য তাকে এখন আসানসোল যে দুর্গাপুর পুলিশ কমিশনার তাকে সাসপেন্ড করেছে এবং সাসপেনশন করেছে, এবং তাকে চিঠি দিয়েছে। তাকেও সেই চিঠিতে লেখা আছে যে তার পেমেন্ট এখন অর্ধেক দেওয়া হবে, এই সব উল্লেখ করা আছে। এবং মেন যেটা বলা যায় যে আনপ্রফেশনাল ডিউটি বলেই তাকে সাসপেনশন করা হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।